বিড়াল মাছ দেখলে মেয়া মেয়াও করে, মাছ খেতে চায়, একটুখানি মাছ ভাজা খাই। বাচ্চারা যারা মায়ের কাছে এসে খোঁজে কী খাবো কী খাবো, আমি একটু মাছ ভাজা খাই। সোনাই জেলাম আমাদের হাতে এগুলো করে। কী রান্না হচ্ছে আজকে, কী কী মেনু হচ্ছে, আমরা খাচ্ছি মায়ের কাছ থেকে নিয়ে মাছ ভাজা। বোনও খাইছে, নিজে আবার মাছ ভাজা অত মাছ ভাজা খাই না, মাঝে মাঝে খাই। সারাদিন ধরে এখানে মিছিল যাচ্ছে, ব্রিগেডের মিছিল। আমার হাজব্যান্ড আজকে আসার কথা, বারণ করলাম শুনবে না। দেখা যাক সারাদিনে কি হয়, কি বুদ্ধি চাপে মাথায়। আচ্ছা আচ্ছা, খেলা হবে খেলা হবে, গান গাইতে আমার কি যাচ্ছে। খাচ্ছি চাঁদা মাছ, টমেটোর মতো দেখতে, গায়ে আরো ছোটো ছোটো মৌরলা আটকে আছে। এখন আর পাওয়া যাবে না, লুপ্ত হয়ে যাচ্ছে মাছগুলো। আগে ধান জমিতে পাওয়া যেত ভালো। ধান জমিতে এখন এত কীটনাশক দেয় না। 200 টাকা করে এই মাছ, তুমি তো শুনেছি 200 টাকা মাছ 200 টাকা। তখন আমাকে বললো যে এর পরে আর পাবে না, সব তো মানুষ বড় বড় বিল্ডিং করছে, মানুষ ওপরে থাকবো, পুকুরই তো এইসব মাছ তুমি আর পাবে না। আগে ধানের জন্য ওখানে হতো, ওগুলো পরে পুকুরে চলে আসতো, পুকুর থেকেই সবাই করতো। আর কীটনাশকও দেওয়া হয়, আর পুকুরও এখন নেই, কোথা থেকে পাবে? 5-6 বছর পরে এইসব ছোট মাছ আর পাবে না। ফলসে মাছও পাওয়া যায় না, দেখো না তেলাপিয়ার বাচ্চাগুলোকে বলে ফলসে বলে বিক্রি করে এখানে। না আমাদের এরকম এইসব মাছের সঙ্গে থাকে 2-1টা। বলছে না যে কোনো পাওয়া যায় না, কোনো মাছ 200 টাকা কেজি, বলে তত পাচ্ছ, এরপরে তো পাবে না, আর খেতেই পাবে না। স্বপ্ন দেখবো ওগুলো। এটা অ্যাড করেছিলে? না না, ওটা আর কি করবো, কি করে, ওটা এক্সট্রা করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। বাবাকে নিয়ে আবার কি করবো, আমি বের পাচ্ছি না, আমার তো ভালো লাগছে না, তোর চলে যাচ্ছিস আরো আমার ইয়ে লাগছে। কোথায় সেটাই তো থাক না, চলে দাঁড়ায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বালিগঞ্জে তো আমার হাজব্যান্ড আজকে আসলো, আজকে বলতে রাত্রি 1-1:30টার সময় আসলো। আর এখন আমি রেডি হয়ে গেছি, বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, আমি আর আমার বোন দুজনে মিলে। আর হাজব্যান্ড অনেক দিন বাদে আসলো, 1 বছর বাদে শ্বশুর বাড়ি আসলো। তো এখন একটু গল্প করছি। আর 9:30টার সময় ডাক্তারের টাইম, দেখি তার আগে পৌঁছে যাবো। আমি 6টা থেকে উঠে রেডি হয়ে বসে আছি, টেনশন হচ্ছে। তো যাই হোক, বোনের বাড়ির ওখান থেকে মেট্রোতে করে একদম ওইভাবে আসি। আবার উত্তম কুমার এখান থেকে আবার অতটা যেতে হবে, বাবার আবার হাঁটতে অসুবিধা, ভাবছি ওলা বা কিছুতে করে চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। তো দেখি, বাবার শরীরটা তো খারাপ, কেমন থাকে ডাক্তার দেখি। ডাক্তার দেখানো হচ্ছে, ইএসআই হসপিটালে দেখায়, কিন্তু দেখা যাক কি হয়। আজকে গেলে ভালো হবে, সুগার প্রেশার সব বেশি, কিডনিরও একটা ব্যাপার আসছে ওর জন্য। কালকে ছিল ফুটবল খেলা আর ব্রিগেডের মিছিল ছিল, তো রাত্রিবেলা ফুটবল খেলা দেখে বাড়ি ফিরেছি। তো আমার হাজব্যান্ড কালকে এসেছে, আর
আসার পরে মেসোটা এই দিকটা শুনেছি। আমি ওই পারে ওইদিকে গেছি। ঠিক আছে, এই কালকে তো পারে। ব্রিগেডের মিছিল ছিল, যে সময় বেরিয়েছে বাড়ি থেকে সেই সময় ব্রিগেডের মিছিল আস্তে আস্তে দিকটাতে মানে শেষের পথে মানে তারপরে তো ও 3:30টার দিকে ওদিক থেকে বেরিয়েছে, কাকদ্বীপ থেকে বেরিয়েছে। এখানে পৌঁছেছে মানে এখানে মানে ফুটবল ম্যাচ ট্যাচ দেখে তারপরে রাত্রি 1:30টার দিকে বাড়িতে এসছে। 8:30টার সময় খেলা শুরু হয়েছিল, তো ওই অনেক দিন বাদেই এসেছে। যাক, বোন তো কালকে চলে গেছে, আর আজকে মনে হচ্ছে আমরা যাব বোনের বাড়িতে। অনেক দিন বাদে আমার হাজব্যান্ড আসলো, 1 বছর বাদে। দেখানো হয়ে গেল, কচুরি কেনা হলো, বাড়ি গিয়ে খাওয়া হবে। একটু দূরে গেলে আবার উল্টে আসতে হবে বাড়ি। দুধ ছাড়া না খাওয়াই বেটার। উঠলাম, এখন চা নিয়ে বসেছি। বলছি যে ব্যাগটায় করে জামা কাপড় এনেছিলিস ওই ব্যাগটার মধ্যে আমি প্যাকেটে করে দিলে নিয়ে নিতে পারি। প্যাকেটটা ভেতরে ব্যাগটা, ব্যাগটা কোথায়? এই তো 3টে ব্যাগ হয়ে গেল। তো কাদেরটা তুই লালটা নিয়ে নেবি, বিশ্বজিৎ শোনাই ওই ব্যাগটা নেবে হয়ে রেডি হয়ে গেছি, বাবা আর মা বসে আছে। না, আমাকে নিয়ে যেতে বলবো। শরীর খারাপ হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া চাপের ভয় আমি কলকাতা আসবো। চিন্তা করো না, চিন্তা করলে বেশি হয়ে যায়। না চিন্তা ভাবনা আমি কাজে ওই
বলছি বুঝতেই পারছো না? খেতে আর আমি পাচ্ছে না। আমি সন্ধ্যাবেলাটা আমি শুধু আর কবে বিকাল দেখা ছাড়া হবে অন্য যায় কিছু না, খাই সেই আবার দুর্গা পুজো মনে হয়, যাই না কবে আসবে। আর বেড়াতে যাবার আমি না, বাবা, আমাদের জন্য ঠিকই কাটবি না, আমরা যাবো না। শরীর আসছি ভালো না, বাবা। সব বাদ দে। আসো যাবার একটু একটা গায়ে হাত ইচ্ছে দিয়ে একটু কে করি। আর গায়ে হাত দিচ্ছে। আমার ছোটো ভালোভাবে ভালো করে থেকো, ঠিক আছে? দেরি করিস চিন্তা না। করো না, এখানে এই বাল্ব লাগিয়েছি। চলো। ওই যে এইগুলো কেটে গেছে, নিজেদের এটা লাগাতে হচ্ছে। চলে এসেছি আমরা। জলটা খাওয়া হচ্ছে। হয়েছে, চিনতে পেরে গেছো আমাকে? চিনতে পেরে গেছে। চলে গেলাম যেদিন, মুখের দিকে তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে বসেছিল, আর যেই এসেছি পায়ে পায়ে আবার ঘুরছে। আর গাটা আজকে স্নান করিয়ে দেওয়া আছে, সারাটা গা চেটে চেটে লেটে চেটে লোম পরিষ্কার করে নিয়েছে চিনুয়া, তাই না? মিয়াও মিয়াও। ভাবছে ধরতে যাচ্ছিস, বুঝে গেছে। ওখান থেকে ওটা মুখে করে টেনে নিয়ে কাটাতে ঢুকে যাবে। দেখো, রুটি খায় না, পরোটা খায় চিনু। খাটের তলায় গিয়ে এখন শান্তি করে খাবে, কান দেখা যাচ্ছে। তো 2-1 মিনিট হলে কিছু হয়, 2-1 মিনিটে কিছু হয়। আজকে রিপোর্ট দেবে তো? তুমি দিয়ে যাবে তো? ঠিক আছে। হ্যাঁ, না ও একবারই দিয়েছে, বললো একটা করলেই হবে। বলছে ও একটাই করলে, বললো একটা করলেই হবে। দোকানে গোল মিটিং চলছে, গোল মিটিং। দেখা গেলো যে গোল বেলাটা meeting আছে। ঘুমাতে হবে, ওই বেঞ্চের মধ্যে ঠোঙার বান্ডিটা একটা মাথা নিয়ে ওটা বালিশের কাজ হয়ে গেল। একদম একটু বেড়ে যদি এদিকে ওদিকে দুপ করে পড়ে যাবে একদম বিশুদ্ধ থাকবে। এই যে খাতার সব দাগ টানতে দিয়েছে, অনেক বছর বাদে আমার কাজ। এগুলো একসময় করতে আমার খুব ভালো লাগতো। আমার বোনপো দিয়ে গেল, এগুলো সব কলেজ স্ট্রিট থেকে নিয়ে এসছে, বললো আমাকে সব দাগ টেনে দাও, যতটা পারো তারপর আমি করব। ঠিক আছে, করে দিচ্ছি। কটা হয়েছে, এখনও আরও আছে, করি আস্তে আস্তে।